নমস্কার বন্ধুরা, অসীমাস কিচেনে আবার একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি লাউয়ের একটি দারুণ টেস্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এটা খেতে কিন্তু অসাধারণ হয়। নিরামিষ দিনে এইরকম একটা লাউয়ের তরকারি থাকলে আর কোনো কিছুর প্রয়োজন পড়বে না। যারা লাউ খেতে পছন্দ করেন না তারাও কিন্তু এই রেসিপিটা থাকলে আঙুল চেটে খেতে বাধ্য হবে। চলুন তাহলে রেসিপিটি বানানো শুরু করা যাক। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে। নিরামিষ লাউয়ের রেসিপি বানানোর জন্য আমি একখানা লাউ এখানে নিয়ে নিয়েছি। তবে পুরো লাউটা এখানে আমার লাগবে না, আমি অর্ধেকটা লাউ আজকে রান্না করব আর অর্ধেকটা কিন্তু পরে অন্য রেসিপি বানিয়ে নেব। লাউটাকে প্রথমে আমি ভালো করে কেটে নিচ্ছি। ডুমো ডুমো করে লাউগুলোকে কেটে নিচ্ছি। এই গরমে কিন্তু বন্ধুরা লাউ খাওয়া ভীষণই ভালো। আর লাউয়ের কিন্তু প্রচুর উপকারিতা আছে, প্রত্যেকটা সবজির মধ্যে কিন্তু উপকারিতা থাকে। তবে সেই সবজিগুলোকে সঠিকভাবে রান্না করে খেলেই তবে কিন্তু তার গুণগুলো পাওয়া যায়। যেমন আজকে আমি বানাবো হালকা পাতলা করে একটু লাউয়ের একটা রেসিপি, তবে খুব বেশি রিচ বানাবো না, একদমই হালকা করেই বানাবো। এটা দেখবেন আপনাদেরও ভীষণ ভালো লাগবে। লাউগুলোকে প্রথমে আমি ডুমো করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি ছোলার ডাল। আপনারা যে কোনো ডাল নিতে পারেন, মটর ডালও নিতে পারেন কিংবা মুগের ডালও নিতে পারেন। আমি এখানে ছোলার ডাল নিয়েছি। ডালগুলোকে ভালো করে আগে জলে ধুয়ে 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে নিয়েছিলাম, খুব ভালোভাবে ভিজে গেছে। এবার মিক্সিং জারের মধ্যে আমি এটাকে পেস্ট করে নিচ্ছি। অল্প একটু আদা দিয়েছি, দুটো কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিলাম। তবে খুব অল্প পরিমাণে জল দিয়ে পেস্ট করবেন, খুব বেশি জল দেওয়ার এখানে দরকার নেই। আর ডালগুলোকে খুব মিহি করে পেস্ট করবারও কিন্তু দরকার নেই, একটু কচা থাকলেও হবে। ডাল পেস্ট করে নিয়ে তার মধ্যে সামান্য হলুদ আর লবণ দিয়ে ভালো করে মিশিয়ে সাইডে সরিয়ে রেখে দিলাম। এবার একটা কড়াই গ্যাসের ওভেনে বসিয়ে দিয়েছি। নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে এখানে তেল। খুবই অল্প তেল দিয়ে আজকের রেসিপিটি আমি বানাবো, একেবারে নামমাত্র তেল দিয়েছি। নিয়ে নিলাম একখানা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর খুব সামান্য দিয়েছি গোটা জিরে। ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নিয়েছি। আর নিয়েছি এখানে আমি ডুমো করে আলু কেটে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এই রেসিপিতে আলু নাও দিতে পারেন, তবে একটু আলু দিলে খেতে বেশ ভালো লাগবে, তাই এখানে আমি একটা আলু ডুমো ডুমো করে কেটে নিয়ে নিয়েছি। তো আলুটাকেও একটু হালকা করে ভেজে নিলাম। এবার দিয়ে দিচ্ছি আমি লাউগুলো। সমস্ত লাউ দিয়ে আলুর সাথে আবারও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব, তবে মিডিয়াম আঁচে নাড়াচাড়া করতে হবে। আর এই পর্যায়ে কিন্তু কোনো রকম আমি লবণ দিচ্ছি না। আর আলুটা ভাজবার সময় অল্প একটু হলুদ দিয়ে দিয়েছিলাম। এবার ভালো করে একবার নাড়াচাড়া করে দেখুন আমি ভাজা ভাজা করে নিচ্ছি, তবে খুব বেশি আবার লালচে করে ভাজবার দরকার নেই। এবার একটুখানি লাউ আর আলুটাকে সাইড করে মধ্যিখানে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। এখানে আমি একখানা কাঁচা লঙ্কার সামান্য আদা পেস্ট করে নিয়েছিলাম। এবার মধ্যিখানে দিয়েই ভালো করে একবার নাড়াচাড়া করে নিয়ে সব মশলার সাথে মিশিয়ে এইভাবে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। আলাদা করে আলু আর লাউটাকে তুলে আবার মশলা ভাজবার কোনো দরকার নেই। একবার ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা। এখানে দিয়েছি জিরে গুঁড়ো আর সামান্য দিয়েছি একটু লঙ্কার গুঁড়ো, খুব বেশি কিন্তু এখানে ঝাল দিইনি। আগে যেহেতু আমি আদার সাথে একটা কাঁচা লঙ্কা বেটে দিয়েছি, তো ঝালটা পরিমাণে একটু কম হয়েছিল বলে অল্প একটুখানি আবারও লঙ্কার গুঁড়ো দিয়েছি। ঝালের পরিমাণটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন, তবে লাউয়ের তরকারির মধ্যে খুব বেশি ঝাল হলে আবার ভালো লাগবে না। মশলা ভালোভাবে কষিয়ে নিয়ে পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। একটু ঝোল বানাবো বলে জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। তরকারিটাকে ঢেকে দিয়ে মিডিয়াম আঁচে সেদ্ধ করতে দিয়েছি এক সাইডে। আর একদিকে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর তাতে অল্প পরিমাণে তেল নিয়ে নিলাম। আগে থেকে যে ডালটা আমি পেস্ট করে রেখেছিলাম সেই ডালটা আমি এইখানে গরম তেলের মধ্যে ঠিক এইভাবে বড় সাইজে করে দিয়ে ভেজে নিচ্ছি। একবার এইভাবে নিরামিষ লাউয়ের তরকারিটা বানিয়ে খেয়ে দেখুন, স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে। যারা লাউ খেতে পছন্দ করেন না তারাও কিন্তু এই রেসিপিটি আঙুল চেটে পুটে খাবে। ডালের বড়াগুলোকে আমি একইভাবে সবগুলোকে ভেজে নিয়েছি। এদিকে দেখুন তরকারিটাও কিন্তু অনেকটাই হয়ে এসেছে। আলু আর লাউটা কিন্তু বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, জলটাও কিন্তু অনেকটাই কমে এসেছে। মিডিয়াম আঁচে আমি ভালো করে একটু সিদ্ধ করে নিয়েছি। দেখুন লাউটাও কিন্তু গলে গেছে, আলু তো গলেই গেছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে যেই বড়াগুলো আমি ভেজে নিয়েছিলাম, সেই বড়াগুলো এখানে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। ঝোলের পরিমাণটা আপনারা চাইলে কিন্তু আরেকটু বাড়িয়ে নিতে পারেন, যেহেতু ডালের বড়াগুলো দেওয়ার সাথে সাথেই ঝোলটা অনেকটাই টেনে নেবে। নিরামিষ তরকারি, তার জন্য কিন্তু 1 চামচ আমি এখানে চিনি দিয়ে দিয়েছি, ছোটো চামচের 1 চামচ। সেটা কিন্তু দিলে বেশ ভালো লাগবে। আর লাউ অবশ্যই একটু চিনি দেবেন, তাহলে স্বাদটা কিন্তু বেশ ভালো আসবে।
নাবানোর আগে আমি এখানে দিয়ে দিলাম একটু ধনেপাতার কুচি, ভালো করে মিশিয়ে নিলাম। ভীষণ খেতে ভালো লাগে বন্ধুরা, অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন। এক পদে কিন্তু এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। তাহলে আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর আপনি যদি আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটিকে অবশ্যই ফলো করে নেবেন। আজকের মতন তাহলে আসি, আবারও দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।